সুপ্রিয় 46 বিসিএস রিটেন পরীক্ষার্থী বন্ধুরা, আপনাদের পরীক্ষার ডেট হয়ে গেল। সর্বশেষ যেটা হলো 8 মে থেকে শুরু হচ্ছে 2025। এবং এটা নিয়ে অনেক অনেক ছাত্রছাত্রীর সাথে কথা বলেছি, সবাই চাচ্ছিল আরেকটু সময় পিছানোর জন্য, বিশেষ করে 44-এর ভাইবার পর যাতে পরীক্ষাটা হয় সেটার মনে প্রাণে আকাঙ্ক্ষা ছিল অধিকাংশ ছাত্রছাত্রীদের। কিন্তু পেয়েছি অনেক স্ট্রিক্ট মনে হচ্ছে। তারা অনেকটাই তাদের সিদ্ধান্তে অনড় বলা যাচ্ছে। এবং এ কারণে আমাদের এখন যে সময়টুকু আছে, 1 মাসেরও কম সময়, খুব ভালোভাবে কাজে লাগাতে হবে। আর এক্ষেত্রে বিসিএস রিটেন পরীক্ষায় যে ভালো করতে চাই, এসে আমাদের অবশ্যই ভালো করতে হবে, কারণ এসেতে 50 মার্কস, বিশাল একটা মার্কস। এবং এবারের এসে গুলো অনেকখানি চেঞ্জড এসে হবে, এটা আমার বিশ্বাস। তো এই কারণে আমরা একটি ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়েছি আমাদের ছাত্রছাত্রীদের অনুরোধে। তো এগুলোই মানে এগুলোই আমার আমার কাছে যে মনে হয়েছে যে এইগুলোই এবারের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এসে। তারপরে যদি আপনার মনে হয় যে এর বাইরেও দু একটা গুরুত্বপূর্ণ থাকতে পারে, সেগুলো আপনি পড়তে পারেন। আমরা এখানে 18টা এসে নিয়ে এসেছি বিভিন্ন বিষয়ের উপর। সেই 18টা এসে আমরা একটু প্রথমে দেখবো যে কি কি এসে আমরা আমাদের ফাইনাল সাজেশন 46 বিসিএস রিটেনের জন্য লিস্টে রেখেছি। নাম্বার 1-এ আমরা রেখেছি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, দ্য লিডার অফ দ্য অপ্রিস্ট। অনেকদিনই অবহেলিত ছিলেন, এবং এবার এটা 1 নাম্বারেই যে এরকম না, এটা আপনি মানে পড়বেন এবার মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। মব জাস্টিস, কমিউনাল হারমোনি, সোশ্যাল বিজনেস, রিভলিউশন অফ স্টুডেন্টস অ্যান্ড মাসেস অফ 2024, ইন্টারিম গভর্নমেন্ট এক্সপেকটেশন অ্যান্ড চ্যালেঞ্জেস, অথবা ইন্টারিম গভর্নমেন্ট অ্যাচিভমেন্ট অ্যান্ড চ্যালেঞ্জেস। আমরা 2-3 মাস আগে ইন্টারিম গভর্নমেন্টের এক্সপেকটেশন অ্যান্ড চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছি, যেটা গুরুত্বপূর্ণ ছিল। এখন কিন্তু অনেকগুলো অ্যাচিভমেন্টস অলরেডি তাদের হয়েছে, অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্ট অনেকগুলো অ্যাচিভমেন্ট অর্জন করেছে, সেগুলো এবং কি কি চ্যালেঞ্জ, ওইটা একটু তাহলে অ্যাচিভমেন্টগুলো একটু আলাদা দেখে নেবেন। অ্যাচিভমেন্টগুলো একটু বিশেষ করে আন্তর্জাতিক সম্পর্কের উন্নয়ন, জিনিসপত্রের দাম কমানো, হ্যাঁ, ঈদযাত্রা নির্বিঘ্ন করা, হ্যাঁ, আর রেমিটেন্সের ফ্লোটা বাড়ানো, এরকম বেশ কিছু অ্যাচিভমেন্ট তাদের অলরেডি হয়েছে। সংস্কারের পথে হাঁটা, মানুষের আস্থার জায়গাটা পাওয়া, এই বিষয়গুলো আমাদের অ্যাচিভমেন্টের মধ্যে আসবে। আর দ্য ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন ইয়াং জেনারেশন, আর্ট, দ্য রুল অফ মিউজিক ইন দ্য সোসাইটি। এরপর আমরা যেটা বলেছি, দ্য রিফর্ম ইনিশিয়েটিভ বাই দ্য ইন্টারিম গভর্নমেন্ট বা নেসেসিটি অফ রিফরমেশন অফ দ্য স্টেট, অর্থাৎ রিফর্ম ইনিশিয়েটিভ বাই দ্য ইন্টারিম গভর্নমেন্ট অথবা দ্য নেসেসিটি অফ রিফর্ম ইনিশিয়েটিভ অফ দ্য স্টেট, রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা, অথবা গভর্নমেন্ট যে যে রিফর্ম ইনিশিয়েটিভ গ্রহণ করেছে সেগুলো। আচ্ছা, তারপরে আমরা যদি বলি ডক্টর মোহাম্মদ ইউনূস এ ভিশনারি পার্সোনালিটি, একটা ব্যক্তি থেকে সাধারণত একটি এসে থাকে। সেই ক্ষেত্রে যদি আমি প্রথম হিসাবে রাখতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমে আসবে। তারপরে সেকেন্ড যদি ধরেন, তাহলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। দুইটা ব্যক্তির নাম আমরা রেখেছি। যদি আপনি একটা পড়েন তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস পড়বেন, দুইটা পড়লে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পড়বেন। মানি লন্ডারিং, কজেস, ইম্প্যাক্ট অ্যান্ড রেমেডিস। এরপরে হলো দ্য রুল অফ স্টুডেন্টস ইন পোস্ট জুলাই রিভলিউশন পিরিয়ড টু রিবিল্ড বাংলাদেশ, লিটারেচার অ্যান্ড সোসাইটি, কারাপশন অ্যান্ড ইনভিনসিবল মনস্টার, সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট অফ ফরেন রেমিটেন্স ইন বাংলাদেশ, বাংলাদেশি কালচার, ক্লাইমেট চেঞ্জ, কজেস, ইম্প্যাক্ট অ্যান্ড রেমেডিস, দ্য মাস মুভমেন্টস ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ ফ্রম 1952 টু 2024। আমাদের আগের পরীক্ষাগুলোতে যেমন ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, লিবারেশন ওয়ার ওয়ার এই প্রসঙ্গগুলো অনেক গুরুত্বপূর্ণ ছিল। তো রিভলিউশন নিয়ে এবার যদি পড়তে চান, আমার কাছে যেটা মনে হয়েছে, এখানে যদি আসে তাহলে আমাদের বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশ প্রতিষ্ঠা বা তার আগে থেকেই ভারত বিভাগ থেকে, ভারত বিভাজন থেকে শুরু করে, হ্যাঁ, ডিভাইডেশন অফ ইন্ডিয়া থেকে শুরু করে 2024 পর্যন্ত যে রিভলিউশন গুলো হয়েছে, এটা নিয়ে একটা এসে আসতে পারে। এই কারণে আমরা নিয়ে এসেছি দ্য মাস মুভমেন্টস ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ ফ্রম 1952 টু 2024। এই বিষয়গুলো আমরা নিয়ে এসেছি। আর এটার জন্য রেফারেন্স বুক হলো বিসিএস এসএ সাপ্লিমেন্ট বাই এম মোস্তফা কামাল। এখন এখানে আপনাদের অনেকেই জিজ্ঞেস করেন যে এই এসএ গুলো আসলে কোথায় পাবো। আপনাদের প্রশ্ন হতে পারে যে এই এসএ গুলো কোথায় পাবো। এই এসএ গুলোর জন্য আপনারা পড়বেন বিসিএস এসএ সাপ্লিমেন্ট, বিসিএস এসএ সাপ্লিমেন্ট। এই বইটাতে আমরা এখানে যে এসে গুলো দিয়েছি, 3-4টা এসে বাদ দিয়ে সবগুলো এসেই আছে। আর 3-4টা যারা বইটা কিনেছেন, তারা ওই 3-4টা এসে আমাদের কাছ থেকে পাবেন। অর্থাৎ ওই 3-4টা রেডি, এই বইটা প্রকাশের পরে আমরা রেডি করেছি, যেমন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, মব জাস্টিস, সোশ্যাল বিজনেস,
এবং আরো একটা 4টা এসে আমরা এই বইটা প্রকাশের পরে রেডি করেছি। যারা বইটা কিনেছেন তারা আমাদের কাছ থেকে হার্ড কপি সংগ্রহ করতে পারবেন চাইলে, অর্থাৎ গীতাঞ্জলি বুক সেন্টার নীলক্ষেত, ওখানে গেলেই আপনারা হার্ড কপি চাইলে ফ্রি পাবেন। গীতাঞ্জলি বুক সেন্টার নীলক্ষেত, 19 নম্বর গলি। ওইখানে গেলেই আপনার বললেই হবে যে বিসিএস এস এ সাপ্লিমেন্টটা কিনেছি, এই বইটা একটু দেখাতে হবে। এই বইটা একটু দেখাবেন এবং সাথে আরো আপনারা 10-12 পেজ 4টা এসের হার্ড কপিটা পাবেন। আর যারা ঢাকার বাইরে আছেন তারা আমাদের কাছ থেকে সফট কপি নিতে পারবেন 4টা এসের। এই নাম্বারে SMS করবেন, 01705776685, হোয়াটসঅ্যাপে SMS করে এই বইটা একটু দেখাতে হবে যে এই বইটা আপনার পজিশনে আছে, বিসিএস এস এ সাপ্লিমেন্ট, এটা আপনার কাছে আছে। এই বইটা এসে দেখালে আমরা বাকি যে 4টে এসে বললাম, যেগুলো লেটেস্ট আমরা রেডি করেছি, সেগুলো আপনাদেরকে দিয়ে দিব। যে 4টে এসে আমরা লেটেস্ট রেডি করেছি, সেই 4টে এসে এই বইটা যাদের আছে তারা সবাই ফ্রি অফ কস্টে পাবেন। আর যদি আপনারা হার্ড কপি আমাদের অফিস থেকে নিতে চান, অফিস থেকে নিতে পারবেন, অথবা গীতাঞ্জলি বুক সেন্টার নীলক্ষেত, 19 নম্বর গলি, ইসলামিয়া মার্কেট, ওইখান থেকেও নিতে পারবেন উইথ ফ্রি অফ কস্টে। তাহলে এটা আর বই যাদের কাছে নাই তারা আমাদের কাছে বইটা সংগ্রহ করতে পারেন, বইয়ের সাথে এসিগুলো পেয়ে যাবেন। যারা এখনো বইটা সংগ্রহ করেন নাই, যারা বইটা আমাদের কাছ থেকে নিতে চান, তারা বইটার সাথে ওই 4টা এসে আপনারা পাবেন। মানে 4টে এসে আমরা আপনাদেরকে হার্ড কপি দিব, ফটোকপি আকারে। আর যারা আরো বেশি প্রস্তুতি নিতে চাই, যেমন আমরা যারা মডেল টেস্ট দিতে চাই, তার জন্য আমাদের একটি বই রয়েছে, মডেল টেস্ট ম্যানুয়াল অন 46 বিসিএস রিটেন ইংলিশ। মডেল টেস্ট 200 মার্কসের 7টা মডেল টেস্ট রয়েছে এবং সেগুলোর প্রত্যেকটা আনসার দেওয়া আছে। পাশাপাশি আরো কিছু টিপসের কথা এখানে বলা হয়েছে। আমরা আরেকটা বিষয়, মানে মডেল টেস্টের বাইরেও কিছু বিষয় নিয়ে এসেছি, যেমন helpful tips how to do well in BCS reading passage. এখানে how to write thematic questions of BCS reading passage, how to write sentence with words, contextual meaning, how to combine two or more sentences, how to write main idea, adding comment with suitable title, how to write summary to obtain good score, how to write letter to the editor, other question asked in the BCS examination। আর চ্যাপ্টার 3-তে হলো 45th এবং 44th বিসিএস এর কোশ্চেন সলিউশনটা আমরা দিয়েছি। তাহলে মডেল টেস্ট এনেছি, অর্থাৎ প্রত্যেকটা 200 নম্বরের 7টা মডেল টেস্ট এবং প্রত্যেকটা সলিউশন আছে, যেখানে প্রত্যেকটা মডেল টেস্টে 2টা করে লেটেস্ট এসে এবং তার সলিউশন দেওয়া আছে। পাশাপাশি আরো কিছু বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখানে অ্যাড করেছি। অর্থাৎ এটা বিশেষ করে 46 বিসিএস রিটেন প্রস্তুতির জন্য, ইংলিশ পার্টের আস্থাশীল প্রস্তুতির জন্য, শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। অথবা বইটার নাম হলো মডেল টেস্ট ম্যানুয়াল অন 46 বিসিএস রিটেন ইংলিশ। এটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং নীলক্ষেতে পাওয়া যাবে, নীলক্ষেত মামুন বুক হাউস, সুহেল লাইব্রেরি, গীতাঞ্জলি বুক সেন্টার পাওয়া যাবে। আর ঢাকার মিরপুর 10 নম্বরে গীতাঞ্জলি বুক সেন্টার পাবেন। এর বাইরে এই বইটা ঢাকার বাইরে পাওয়া যাবে না, আমাদের কাছ থেকে নিতে পারবেন সরাসরি। আর যারা এই বইগুলো সংগ্রহ করতে চায়, তারা এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপে SMS করলে বইটা সংগ্রহ করতে পারবেন। তো 01705 776685 হোয়াটসঅ্যাপ SMS করে আমাদের কাছ থেকে এই লেটেস্ট বইগুলো নিতে পারবেন, বা অন্যান্য যে বইগুলো আছে, বা আমাদের যে রিটেনের কোর্সগুলো আছে, অফলাইন কোর্স, অনলাইন কোর্স, রেকর্ডেড কোর্স, এই সবগুলা কোর্স সম্পর্কে তথ্য পেতে এই নাম্বারে যোগাযোগ করবেন। আজকে এ পর্যন্তই, এবং 46 বিসিএস রিটেন ক্যান্ডিডেটদের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোস্তফা কামাল। আল্লাহ হাফেজ।